আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, ইসমাইল টিউটর পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে আমি ধারাবাহিক ক্লাসগুলো আমি আমার টিউটর পেজে আপলোড করব। আশা করি তোমরা যারা আমার এই পেজটাকে দেখো তোমরা পেজটাকে ফলো দিয়ে রাখবে এবং শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবে। আজকে আমি বোর্ডে দুইটা প্রশ্ন লিখে রেখেছি, এই সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এক নম্বর প্রশ্নে লেখা আছে x belongs to n is to x square greater than 9 এবং x cube less 130। তো প্রথমে আমি প্রথম প্রশ্নটা এখানে লিখলাম x belongs to n is to x square greater than 9 এবং x cube less 130। তাহলে এখানে বলা হচ্ছে x belongs to n, অর্থাৎ x আছে n এর মধ্যে। n টা কি? n হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তা আমরা স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলি? গণনাকারী সংখ্যাগুলোকে বলে স্বাভাবিক সংখ্যা। আমরা গণনা কত থেকে শুরু করি? আমরা গণনা সাধারণত 1 থেকে শুরু করি। তাহলে আমরা এখানে লিখব n সমান 1 2 3 4 5 6, যেখানে x belongs to n। এখানে শর্তটা আছে আবার x এর বর্গ হবে 9 এর বড় এবং x এর ঘন হবে 130 এর ছোট। অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ হবে 9 এর বড় এবং ঘন হবে 130 এর ছোট, ওই সংখ্যাগুলো হবে আমার এই সেটের সদস্য। আমরা শুরু করি। x সমান 1 হলে x স্কয়ার সমান 1 এবং x কিউব সমান 1, অর্থাৎ 1 এর বর্গ 1, 1 এর ঘন 1। x সমান 2 হলে x স্কয়ার সমান, তাহলে 2 এর বর্গ হলো 4 এবং x কিউব। x সমান 2 হলে 2 এর ঘন হচ্ছে আমার 8। x সমান 3 হলে x স্কয়ার সমান, তাহলে 3 এর বর্গ 9 এবং x কিউব সমান, x সমান 3 হলে 3 এর ঘন হচ্ছে আমার 27। x সমান 4 হলে x স্কয়ার সমান, তাহলে 4 এর বর্গ হলো কত? 16 এবং x কিউব সমান, তাহলে 4 এর ঘন হচ্ছে আমার 64। x সমান 5 হলে x স্কয়ার সমান, তাহলে 5 এর বর্গ কত? 25 এবং x কিউব সমান 5 এর ঘন হচ্ছে কত? 125। x সমান 6 হলে x স্কয়ার সমান, তাহলে 6 এর বর্গ কত? 36 এবং x কিউব, x সমান 6 হলে 6 এর ঘন কত? 216। এখন তোমরা খেয়াল করো, আমরা অনেকগুলো স্বাভাবিক সংখ্যার বর্গ এবং ঘন নির্ণয় করলাম। এখন আমাকে নির্ণয় করতে হবে যে x স্কয়ার বর্গ 9 এর বড় এবং ঘন হবে 130 এর ছোট। তাহলে তোমরা দেখো এখানে আমার এই x যখন আমরা 4 ধরি, তাহলে 4 এর বর্গ কত? 16, এটা 9 এর বড় এবং কিউব হয় 66, এটা 130 এর ছোট। তাহলে আমরা 4 হলো আমার এই সেটের সদস্য। এখন দেখো x সমান 5 হলে আমার x স্কয়ার কত হয়? 25, অর্থাৎ এটা 9 এর বড়, আর x কিউব কত হয়? 125, এটা 130 এর ছোট। তাহলে আমরা এটাও আমার এই সেটের সদস্য। x সমান যদি 6 হয় তো x স্কয়ার কত? 36, 9 এর বড়, কিন্তু x কিউব কত? 216, 216 কে দেখেন 3 ছোট 9, তাহলে আমার 6টা আমার এই সেটের সদস্য নয়। তাহলে আমি কত পেলাম? x সমান 4 এবং 5, 4 এবং 5 হলো 5 এর বর্গ হলো কত? 9 এর বড় এবং 4 এবং 5 এর কিউব হচ্ছে 130 এর ছোট। তাহলে অর্থাৎ 4 এবং 5 আমার এই সেটের সদস্য। তাহলে নির্ণয় সেট 4 এবং 5। তো এটা হচ্ছে আমার এই সেটের সদস্য কত? 4 এবং 5। তাহলে অঙ্কটা হয়ে গেল।
এখন 2 নম্বর প্রশ্ন দেখো x belongs to m is to x cube greater than 25 এবং x = 4 less 264 অর্থাৎ x টা কার মধ্যে আছে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে তাদেরকে ঘন করলে হবে 225 এর বড় এবং যদি আমি x = 4 তাহলে কত হবে তার 264 ছোট হবে তাহলে আমরা আগে লিখে রাখি n স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 যেখানে x belongs to n তাহলে আমার x এর মান ওই সকল সংখ্যা হবে যাদেরকে আমি ঘন করলে কত হবে 25 এর বড় হবে এবার আমি যদি এদেরকে x = 4 করি তাহলে হবে 264 ছোট তাহলে x = 1 হলে x³ তাহলে x এর ঘন কত 1 এবং x = 4 1 কে যদি 4 বার গুণ করি তাহলে কত হবে 1 x = 2 হলে x³ তো 2 কে যদি 3 বার গুণ করি তাহলে কত 8 x = 4 2 কে যদি 4 বার গুণ করি 2 2 2 তো 4 টা 2 তাহলে 16 x = 3 হলে x³ তো 3 এর ঘন কত 27 x = 4 আর 3 এর 4 বার গুণ কত হবে 81 আমি যে x = 4 ধরি তাহলে x³ কত হবে আমার 264 এবং x = 4 কত হবে 256 এরপর আমি যদি x = যদি আমি 5 ধরি তাহলে x³ কত হয় x³ 125 এবং x = 4 কত হবে 625 এখন দেখো আমি 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো আমি ঘন নির্ণয় করলাম x = 4 নির্ণয় করলাম এখন তোমরা দেখো তো কোন সংখ্যাগুলোর ঘন হবে 125 এর বড় এবং x = 4 264 ছোট আমরা যদি এখানে যদি দেখি আমরা 100 যদি 3 দিই তাহলে 3 এর ঘন কত 27 এটা 25 এর বড় এবং x = 4 করলে কত 81 এটা 264 ছোট তাহলে এটা আমার হবে আমি 100 যদি 4 ধরি তাহলে x এর কত 64 25 এর বড় আর x = 4 করে 256 এটা 264 ছোট তাহলে এটাও আমার হবে 100 যদি 5 ধরি x এর কত 125 এটা 25 এর বড় কিন্তু x = 4 কত হয় 625 এটা কিন্তু 264 ছোট নয় তাহলে আমার পাঁচটা হবে না তাহলে আমি দেখলাম 3 এবং 4 আমার এই শব্দটা মেনে চলে অর্থাৎ কিউব করলে 25 এর বড় হবে এবং x = 4 করলে হবে 264 ছোট তাহলে 3 এবং 4 আমার এই সেটের সদস্য তাহলে নির্ণয় সেট 3 4 এটা হলো আমার आंसर তো আশা করি আজকে এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমি সেট এবং ফাংশনের অধ্যায়ের বাকি অঙ্কগুলো আমি পরবর্তী আমার ক্লাসে পরবর্তী আমার পেজে আপলোড দেব সেখান থেকে তোমরা দেখে এই অঙ্কগুলো বুঝতে পারবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম